1400 বছর আগে যখন কোরআন নাজিল হয় তখন মানুষ ভাবত পৃথিবীতে শুধু মানুষ আর জীবজন্তুর মাঝেই জোড়া বা নারী পুরুষের বিষয়টি রয়েছে। এমনকি আজ থেকে মাত্র 100 বছর আগেও বিজ্ঞানীরা জানতেন না মানুষ আর পশু পাখি ছাড়া অন্য কোনো সৃষ্টির মধ্যে লিঙ্গ বৈচিত্র্যের কথা। কিন্তু পৃথিবীর সমস্ত জ্ঞানীগুণী, বিজ্ঞানী, চিন্তাবিদ, গবেষক আর দার্শনিকদের অবাক করে দিয়ে কোরআন জানিয়ে দিয়েছে, সুবহানাল্লাযী খালাকাল আযওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। পবিত্র ও মহান সে সত্তা যিনি জোড়া সৃষ্টি করেছেন প্রত্যেকটির, যা উৎপন্ন করে জমিন আর তাদের নিজেদের ভিতরেও, আর শেষ হবেও যা তারা জানে না। আয়াতে ব্যবহৃত আজওয়াজ শব্দটি জাউজুন শব্দের বহুবচন, যার অর্থ জোড়া অথবা সঙ্গী। এজন্যই আরবিতে স্বামী স্ত্রীকে বলা হয় জাউজ এবং জাউজা। এই শব্দটা দেখায় এক ধরনের জিনিসের মধ্যেই একে অপরের বিপরীত কিছু থাকতে পারে, আর তারা একে অপরের সঙ্গী বা জোড়া হয়। আয়াতে জোড়ায় জোড়ায় সৃষ্টির বিষয়টি বোঝাতে মহান আল্লাহ তাআলা তিনটি বিষয় তুলে ধরেছেন। 1. জোড়া, যা মাটির নিচ থেকে উৎপন্ন হয়, অর্থাৎ উদ্ভিদের মাঝেও রয়েছে পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের অস্তিত্ব। 2. জোড়া আছে তাদের নিজেদের মধ্যেও, অর্থাৎ মানব সৃষ্টিতেও রয়েছে নারী পুরুষের অস্তিত্ব। 3. জোড়া আছে সেসবেও যা তারা জানে না। দর্শক, এই জোড়া বলতে কি বোঝানো হয়েছে যা আমরা জানি না? কোরআন অবতীর্ণের সময়কার মানুষরা জোড়ায় জোড়ায় সৃষ্টির এই বিশাল বাস্তবতার খুব অল্প অংশই জানতেন। তাদের কাছে জোড়া বলতে মূলত নারী ও পুরুষের মধ্যে পার্থক্যটাই বোঝানো হতো। অথচ কোরআনের এই আয়াত, যা তারা জানে না, এই অংশটি বেশ গভীর ও ব্যাপক এক অর্থ বহন করে। আমরা এখন সেই সময়ের চেয়ে অনেক বেশি উন্নত গবেষণা ও প্রযুক্তির মাধ্যমে জানতে পেরেছি পৃথিবীর প্রতিটি কণা, এমনকি পরমাণুর গঠনও জোড়ায় গঠিত। শুধু প্রোটন, নিউট্রন ও ইলেকট্রন দিয়েই পরমাণু সীমাবদ্ধ নয়, বরং এর গঠন অনেক বেশি সূক্ষ্ম, জটিল ও নিখুঁত। আজকের আধুনিক পদার্থবিজ্ঞানে দেখা গেছে পরমাণুর ক্ষুদ্রতম কণাগুলো জোড়ায় সৃষ্টি। যেমন, প্রতিটি প্রোটনের বিপরীতে থাকে অ্যান্টিপ্রোটন, প্রতিটি ইলেকট্রনের বিপরীতে থাকে পজিট্রন। এমনিভাবে নিউট্রনেরও রয়েছে একটি করে অ্যান্টি নিউট্রন। এগুলো একে অপরের সংস্পর্শে এলে ধ্বংস হয় এবং শক্তি উৎপন্ন করে। বস্তুকে জোড়ায় সৃষ্টি করার এই ধারণাটি আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর একটি। এই আবিষ্কারের জন্য ব্রিটিশ বিজ্ঞানী পল ডিরাক 1933 সালে নোবেল পুরস্কার লাভ করেন। ডিরাকের এই আবিষ্কার পেয়ারিটি নামে পরিচিতি পায় এবং এর মাধ্যমে বিজ্ঞানীরা জানতে পারেন প্রতিটি পদার্থেরই একটি বিপরীতধর্মী জোড়া আছে, যাকে বলা হয় অ্যান্টিম্যাটার। এই অ্যান্টিম্যাটারের বৈশিষ্ট্য পদার্থের একেবারে বিপরীত। যেমন, সাধারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বহন করে, আর অ্যান্টিম্যাটার ইলেকট্রন তথা পজিট্রন হয় ধনাত্মক। সাধারণ প্রোটন হয় ধনাত্মক আর অ্যান্টিপ্রোটন হয় ঋণাত্মক। কোয়ান্টাম ফিজিক্সের একটি সূত্রে বলা হয়েছে প্রতিটি কণারই একটি বিপরীত চার্জযুক্ত অ্যান্টিকণা থাকে, আর আনসার্টেইনিটি প্রিন্সিপাল তত্ত্ব অনুযায়ী এই জোড়াগুলোর অস্তিত্ব ও অনস্তিত্ব একই সাথে সর্বত্র ও সবসময়ই ঘটছে। শুধু পদার্থবিজ্ঞানেই নয়, জীববিজ্ঞানেও দেখা যায় জোড়ার এই ধারাবাহিকতা, যা আমরা কিছুদিন আগেও জানতাম না। সেটি হলো ডিএনএর গঠন। বিজ্ঞানের অগ্রগতির কারণে আজ আমরা জেনেছি ডিএনএর গঠনেও রয়েছে বেস পেয়ারিং, অ্যাডেনিন থাইমিন, গুয়ানিন সাইটোসিন। দর্শক, ফিজিক্স আর বায়োলজির এই সমস্ত আবিষ্কারই হলো জোড়া আছে সেসবেও যা তারা জানে না আধুনিক বৈজ্ঞানিক প্রমাণ, যার তথ্য দিয়ে রাখা হয়েছিল আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে। এ কারণেই তুরস্কের বিখ্যাত স্কলার উস্তাদ সাইদ নুরসি বলেছিলেন, সময় যতই বয়স্ক হবে কোরআন ততই তরুণ হয়ে উঠবে। তালহা ইবনে রেজা, নিউজ 24।